অন্যের নামে কসম খায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামের কসম খায়, তাহলে সে শিরক করলো। আমরা অন্যের নামে কসম খাই কি খাই না? অনেক লোক আছে হার বাপের কিড়া, কে বলে হার মায়ের কিড়া, খায় কি খায় না? এরকম কিড়া খাই। কেউ আবার কি বলবো জঘন্য কথা, নিচে নেমে যাবে শুদ্ধ হাত দেখো এটার কিড়া, আমি এই কাজ করিনি। এটা হচ্ছে সবচাইতে জঘন্য, এটা শিরক হয়ে যাবে। যদি আপনাকে কিড়া খেতে হয়, কার নামে খেতে হবে? আল্লাহর নামে। আর কোনো জিনিসের কিড়া খাওয়া চলবে না। কিন্তু আমরা অনেকে খাই এই কাজটাকে মজবুত করার লেগে, কখনো মায়ের কিড়া খেয়ে লিছি, কখনো বাপের কিড়া খেয়ে লিছি, কোনো ছেলের কিড়া খেয়ে লিছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে কোরআনে তো কিড়া খেয়ে লিছেন না। তাহলে কিড়া যদি খেতে হয়, কসম যদি খেতে হয়, তাহলে আপনাকে আল্লাহর নামে খেতে হবে। এবার ভালো করে শুনুন, আপনি যে কিড়াটা খাচ্ছেন, কসমটা করছেন যে আল্লাহর কসম বে, এটা আমি করি না রে ভাই, করলে অমুক করিস বা তুমুক করিস, এরকম কিড়া খায়। আচ্ছা, যে কিড়া খাচ্ছ ভালো করে শুনো, যদি কেউ আল্লাহর নামে কিড়া খায়, কসম খায়, আর যদি বলে, আর কাজটা যদি তার ভুল হয়, তাহলে শুনলেন তার শাস্তি কি? ভালো করে মনে রাখেন, তার শাস্তি হচ্ছে কোরআন বলছে, তাকে যদি রোজা রাখতে হয় তো মিনিমাম 3টা রোজা রাখতে হবে। কয়টা? 3টা রোজা রাখতে হবে। কসম ভুল খেয়ে 3টা রোজা রাখতে হবে, নইলে তাকে 10 জন মিসকিনকে আপনার কিনা বস্ত্র বা আপনার কিনা অন্ন দান তাকে করতে হবে, 10 জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে। কেউ যদি কিড়া খেয়ে নেয়, আর যদি ওটা সঠিক না হয়, মানে কিড়া খেয়েও বেঁচে গেল কিন্তু বাঁচলো না, ওর কাফারা কি? ওকে 3টা সিয়াম রোজা রাখতে হবে, আর না 3টা পারলে ওকে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। এর নেই। শিরিক সমাজে বহুত আছে। শিরিক এমন শিরিক, আপনাকে ছোট ছোট কয়েকটা শিরিকগুলো আপনাকে বলছি, কিন্তু এগুলো সবচাইতে বেশি প্রচারিত আছে। দেখবেন সাইকেল ট্রাক চলে কি চলে না? তো ট্রাক চলে, পেছন দিকে স্যান্ডেল ঝুলায় কি ঝুলায় না? দেখেছেন? স্যান্ডেলটা কেন ঝুলাই যে বাপ? কিসে লেগে ঝুলায়? জিজ্ঞেস করছি যে স্যান্ডেল কেন ঝুলায়? তো বলছে স্যান্ডেল ঝুলালে গাড়ির উপরে কেউ নজর দিবে না। নজর তোর ঘোড়া গোষ্ঠী গেলাই, আমি নজর দিবে না, আর নজর দিবে না, আর কোনো দুর্ঘটনাও ঘটবে না, এইরকম। এই জন্য ওরা স্যান্ডেলটা ঝুলাই। তো এটা হচ্ছে শিরক। যদি কেউ বলে যে এটা স্যান্ডেল দিলাম, চলবে না। অনেক লোক দেখবেন গাছে শুদ্ধ স্যান্ডেল টাঙছে, কে ঝাঁটা টাঙছে, কে হাঁড়ি চাপেছে, এরকম আছে না নাই? শিরক, মারাত্মক শিরক। এগুলা ছোট মোটো মনে করিয়েন না। তার মানে আপনি বলতেছেন যে গাছের উপরে কেউ নজর মানবে না, তাহলে না, এটাও শিরক হবে। খবরদার আপনি কাজটা করবেন না। শিরক আমরা অনেক মা বোন পর্যন্ত জানি না। অনেক মা বোন দেখবেন সন্ধ্যা হয়ে গেলে আর ঝাড়ু ঝাঁটা দেয় না, ছুঁয়ে দেয়। কেন? বলছে ঝাড়ু ঝাঁটা দেওয়া যাবে না, দিলে বরকত থাকবে না, কুলক্ষণ হবে সংসার। এই জন্য দেখবেন মায়েরা আছে অনেক আবর্জনাকে এক কোণাতে রেখে দেয়, ঝাড়ু দেওয়ার মাগরিব পর ফেলে না। যদি এই রকম কুধারণা করে, তাহলে এটা শিরক হবে। অনেক আমার মা খালা আছে, যদি বৌমা যদি জানতে পারে, কোনো শাশুড়ি যদি জানতে পেরে যায় যে আমার বৌমা আজকে না পাক আছে, তো আগে খানিকটি জাক মেরা হবে, গোসল করগা, তারপরে হাতে পাতিলে হাত দিবি, তাছাড়া হাত দিবি না। এটা হচ্ছে শিরক। মা খালা ভালো করে শোনেন, আপনি নাপাক অবস্থায় সব করতে আপনি পারবেন না নামাজ পড়তে, পারবেন না আপনি সিয়াম রাখতে, পারবেন না আপনি কোরআন তেলাওয়াত করতে, বাকি আপনি যত কাজ আছে সব কাজ আপনি করতে পারবেন। নাপাক অবস্থায় আপনি সব পাবেন। কিন্তু আমাদের সমাজে শিরক। অনেকে দেখবেন গরুতে যখন লাথি মারে, একটু যদি লাত লেগে যায়, লাত মেরে দিলি, বকে কি বকে না? লাত মারলে, লাত পড়লে গরুতে। তো এই ধারণাটা হচ্ছে শিরক। এই ধারণা কি? শিরক, চলবে না। তা আমি বলছি যে লাঠির চাইতে লাথি মারা বেশি ভালো। লাঠিতে মারলে তো বেশি লাগবে, কিন্তু পায়ে লাত মারলে কি বেশি লাগবে? তা আমার মন বলে লাঠি থেকে পায়ে বেশি মার জোরে, তাহলে গরুটাকে কম লাগবে। ভুল ধারণা আমাদের যে গরুকে লাথি মারতে হয় না।
গেল এই মা বোনরা আবার বলে, যদি চুলহাতে বা আর কোনো কিছুতে যদি কোনো বাচ্চা চেপে লাগে, ছি 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 ছি, কি করলি তুই এটা, মানে চাপতে পাবে না। এই ধারণা করাটা হচ্ছে শিরিক। কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়ে যায় আর বের হওয়ার পর যদি ওকে ডাকে, তো শাস্ত্রীকে সেটা ডাকছে, তোর স্বামী ডাকছে ছেলেগা, ডাকবি না। অনেকে ডাকে আর শাস্ত্রীতে আটকায়, খবরটা ডাকবি না, ডাকবি তো বিপদ হয়ে যাবে। ধরেন আপনার স্বামী কিছু ভুলে গেছে, তো ডাকছে, কিছু ডাকা চলবে না, যেতে দে না, তোর রাস্তায় বিপদ হয়ে যাবে। মানে এ ধারণা করা শিরক না। একমাত্র ইসলামের লক্ষণ কুলক্ষণ বলে কিছু নেই, আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে। শিরিক যে কত রকম আছে, মুখের মাধ্যমে শিরিক, কর্মের মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমেও শিরিক আছে। আপনাকে একটা একটা করে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুখের মাধ্যমে শিরিক করি, কেমন শিরিক করি? বলে যে ডাক্তারটা যদি না থাকতো তাহলে মনে হয় হারবাটা মরে যেত, এরকম কথা বলে না। তো এটা হচ্ছে শিরিক পর্যায়ে। কিছু খালা, এই ধুলিয়ান হসপিটালে দুটা খালা পরস্পর বসে আছে, গল্প করছে। তা আমি একটা রুগী দেখতে গেছি, তো ওরা বেডে বসে আছে, গল্প করছে, জানিস গে আজকালকার কবিরাজ গালা আল্লাহ কইতে হবে। ভাষা কি? আজকালকার কবিরাজ গালাকেও আল্লাহ কইতে হবে। আমি চমকে গেছি ওর কথা শুনে, যে খাতার না কথা, খালা কোন ঢেপালি তুই ডেলিভারি করছি দেখলে কথা রে। তো কইছে এই সবই কইয়া দিতে পারছে, যে তো ছেলে চাইছে, তো ছেলে করে দিছে। মানে মেলে কিছু ওদের ধারণা বেটি ছেলের গে, যে কবিরাজ মেলে কিছু করে দিতে পারে। তা আমি মনে মনে করছি, হাঁকে খালা, তাহলে তোর যেটি বেটি আছে, তো সব টিকের বেটি তো কবিরাজ সাথে দিয়ে দিস, কোনদিন অভাবই পড়বি না তুই। এটা কোন কথা হলো? মেয়েদের এত শিরকি কার্যকলাপ আছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। এই মা বোনরা যদি আর বেটিকে ছেলে পিলানো হয়, তো চলে যাবে কুন্ডেকার কবিরাজের কাছে, কুন্ডে তাবিজ বাঁধতে চলে যাবে। তাবিজ কি করবে? কি করতে পারবে? আপনার কোনো কিছু করতে পারবে না। অনেকে তাবিজ নিতে যাচ্ছে যে সন্তান দিবে বলে। সন্তান দেওয়ার মালিক কে? জি ভাই, আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যেটা চাই সেটাই হয়, আমার আয়াতের বাইরে কোনো কিছুই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আমি যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় তাকে আমি আল্লাহ দান করি। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে আমি বন্ধা বাজা বানিয়ে দিই। পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর ইলাম না হবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান কারো বাড়িতে না দিব, ওই খালা বাজা হয়ে থাকবে। অথচ বেটি ছেলে বুঝে না, চলে যেছে তাবিজ বাঁধতে, হ্যান বাঁধতে। আর যার কাছে তাবিজ বাঁধতে দিচ্ছে, এক বক্তা আলোচনা করছে যে তাবিজ বাঁধছে বা ফুক মারছে, তো ওই বাধা ওর বাড়তে ছেলে পেলে ও বাজা হয়ে বসে আছে, আর লোকে ফুক মারছে যে তো ছেলে পেলে হবে। কত হাস্যকর বিষয় নয়? এইগুলো আমরা মানত করছি, তাহলে আমাদের কথার মাধ্যমে শিরিক, কথার মাধ্যমে আরেকটা সমাজের সবচাইতে মারাত্মক শিরিক, ওটা আমরা এর কিছু মনে করি না। কেমন কথা? আপনার ছেলের নাম দেখবেন অনেকের নাম আছেন আব্দুর রহমান, নাম আছে না? নাই আছে। আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, আব্দুর রহিম, নাম নাই? আছে। কিন্তু আমরা অনেক সময় আল্লাহকেও গালি দিয়ে দিই ডাকতে গিয়ে। আপনি যে আপনার ছেলের নাম আব্দুর রাজ্জাক রাখলেন, তো আব্দুর রাজ্জাক মানে কি? অথচ আপনি পূর্ণ নাম ডাকছেন না, ডাকছেন রাজ্জাক। ডাকে না, রাজ্জাক শুন বলে না? আর বলে তো বলে, অনেক আবার গালি দেয়, সালার বেটা রাজ্জাক শুনতে পাই না বে, এত করে গাল দেয়। তো গালটা কাকে দিলে? গালটা আল্লাহকে বললো। রাজ্জাক রিজিক দেনেওয়ালা, রিজিক দাতা কে?
আল্লাহ, তাহলে আপনি নাম ডাকতে গিয়ে এখানে আপনি শিরিক করে দিচ্ছেন এবং তাকে আপনি রিজিকের মালিক বানিয়ে দিচ্ছেন, আপনি আবার গালিও দিচ্ছেন। তাহলে এটা এক পর্যায়ে শিরিক। আপনার ছেলেকে আপনি রাজ্জাক বলতে পারবেন না, যদি আপনি বলেন তো পূর্ণ নাম ডাকেন, আব্দুর রাজ্জাক এভাবে ডাকবেন, আব্দুর রহিম এরকম ডাকবেন, আব্দুল খলিল, আপনাকে পূর্ণ আপনাকে ডাকতে হবে। কিন্তু আমরা ডাকছি কেমন, এই স্যাম্পল সিফাত শুধু নিচ্ছি, না, চলবে না। যদি করেন তাহলে এটা একটা শিরিক পর্যায়ে চলে যাবে। শিরিক অনেক আছে, আপনার ছেলেকে আপনাকে শিখাতে হবে। শিরিকের ডিফিনিশন অনেক বলা যাবে না। আমাদের সমাজে আর একটা শিরিক আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। তো শিরিকটা নতুন উঠেছে এখন, নতুন। কেমন নতুন? আপনার মেয়ে প্রেগনেন্ট, পেটে বাচ্চা, তা আপনার বাড়িতে আছে, বড় লোকের বার্তাটা বেশি হয়। কেমন হয় যে আপনার মেয়ে শুয়ে আছে, তো ওয়ার বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেয়। ছবিটাকে সুন্দর চেহারা দেখতে, এত সুন্দর চেহারা, একটা বিউটিফুল দেখতে সুন্দর একটা মেয়ের ছবি বা ছেলে ছবি টাঙিয়ে দিয়েছে। তখন ওর মেয়েকে বলছেন, এদিকে তুই খালি বারবার তাকাবি। যে কেন তাকাবো? বলছে এইদিকে যদি বারবার তাকায় তো ছেলে সুন্দর হবে। এটা একটা নতুন করেছে, মানে ওর বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেবে তো ভালো ছেলে হবে। এটা শিরিক, চলবে না। কত খালা সন্তান হতে গেলে দেখবেন ঘরে দাউলি লিয়া ছুঁতে থাকে, দাউলি আর পেঁয়াজ আর হ্যান ত্যান লাগিলে না, লিয়ে ঘরে বসে থাকে। কেন? বলছে এটা নিলে কোনো বদনজর লাগবে না, জিন ভূত আসবে না। তো এই জন্য নাই, এগুলো হচ্ছে শিরকের পর্যায়ে চলে যাবে। শুধু তাই নয়, শিরিক এত খাতারনাক, শিরিক আমরা অনেক সময় করে ফেলি। আল্লাহ রাসূল মুসনাদে আহমদে একটা হাদিস পেশ করছেন, সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতি, আর সামান্য একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে। মাছির কারণে জাহান্নামে, মাছির কারণে জান্নাতে। বলছে হ্যাঁ। আল সাহাবীরা বলছে বুঝতে পারলাম না, একটু বলেন তো। তো বলছেন একটা গ্রামে একটা মূর্তি আছে, একটা ভাস্কর আছে। ওই মূর্তি ভাস্কর ওই জায়গা দিয়ে সবাইকে যেতে হয়, যে যায় সবাই মানত আপনার কিনা দেয়, আপনার কিনা উৎসর্গ করে, ওই দেবতার নামে কিছু উৎসর্গ করে। তখন একটা লোক বলছে ভাই দাও। ও বলছে আমার কাছে কিছু নেই, কি দিব? তোমাদের দেবতাকে আমি কি দেব, কি দিয়ে উৎসর্গ করব? তো বলছে কিছু যদি না থাকে অন্তত মাছি মেরে দাও। ও বলছে মাছি ব্যাপার নয়, বাবা ভবা করে ঘুরছে, পাটাম করে মেরে দিলে একটা লাভ তোমার দেবতাকে দেবো। তো বলছে যে মাছিটাকে দিল দেবটাকে, ভাস্করটাকে আপনাকে দিল, মূর্তিকে দিল, উৎসর্গ করলো, সামান্য মাছি দিল। আল্লাহ বলছেন ওই লোকটা জাহান্নামে, ওই লোকটা জাহান্নামে চলে গেল। আর একটা লোক যখন যাচ্ছে একটা রাস্তা দিয়ে, তো যেতে 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 ওকে বলছে আমাদের মূর্তিকে কিছু দাও, কিছু দাও, তারপরে কেটে পড়ো। বলছে আমি কিছুই দিব না, কিছু নাই। বলছে মাছি মারা? বলছে মাছিও মারবো না, আমি কিছুই দিতে পারি না। আপনাদের মূর্তিকে কেন আমি দিতে যাব, কেন সাহায্য করতে যাব, কেন উৎসর্গ করতে যাব? কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তারা লোকটাকে মেরে ফেলে দিল। বিষ্ণু বলছেন ওই লোকটা জান্নাতে চলে গেল। সামান্য একটু। এবার আপনি পরিবেশে বাস করছেন, তো পরিবেশে বাস করতে করতে বলেন তো, বন্ধু বান্ধব আছে, হিন্দু হতে পারে, মেলে কেউ হতে পারে, যে আপনি কেউ চাঁদা চাইতে এলো যে 10 টাকা দেন, হ্যাঁ আর কে দেবো টাকা, হ্যাঁ নেই রে খ্যাপা নেই, দাও 10 টাকা দাও। আপনি দিয়ে দিলেন, আপনার 60 বছরে যত জিন্দেগি, যত আমল সব শেষ, বরবাদ। আপনি খুশি করলেন, দেবতাকে আপনি দিয়ে দিলেন। রাস্তাতে অনেক ধরে কি ধরে না, রাস্তাতে ধরে 5-10 টাকা যা দিবে দাও। আর আপনি বলছেন ও, বলছেন চন্দন দাস তুমি নাকি, হ্যাঁ লাও 10 টাকা দিয়ে দিলেন। তাহলে আপনার যত নেকি আছে সব বরবাদ। আপনি ওদের দেবতাদেরকে আপনি একটা টাকাও দিতে পারবেন না, কিন্তু আমরা অনেকে দিয়ে থাকি। এখান থেকে ফিরে আসতে হবে। যদি জোর জবরদস্তি করে যে আপনাকে দিতে হবে, তাহলে আপনি এক কথাই বলবেন ভাই জোর জবরদস্তি করে তোর কোনো লাভ নাই, যদি পারিস তো বল, তোকে চায়ের দোকানে নিয়ে যাবো, তো মিষ্টির দোকানে তুই যা খাবি গিল খা, আমার আপত্তি নাই, কিন্তু তোদের মূর্তিকে আমি 1.25 না 1 আনাও দিব না। কিন্তু আমরা অনেক সময় চাঁদা দিয়ে দিই, দোকানে গিয়ে চাঁদা দিয়ে দিই। তাহলে এটা কত মারাত্মক শিরিক, যে আপনার জিন্দেগি যত নেকি আছে সব বরবাদ হয়ে যাবে। অতএব সাবধান, শিরিক খুব খাতারনাক জিনিস, খুবই মারাত্মক জিনিস। আমরা কথায় কথায় অনেক শিরিক করে ফেলি। আমরা ধার দিই না, ধার দিলে পুরো সময়টা ধারে চলে যাবে, এরকম মনে করে আমরা অনেকে দোকানদারে ধার দিই না, এখনি খুলনু হ্যাঁ আর তুই ধার দিতে চলে এসছিস, এই ধারণা করছেন, এটা শিরিক।
একদম শিরিক করা, এটা চলবে না। তাহলে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সমাজে অনেক শিরিক আছে, ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, এ দুনিয়া মাজার, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেস। যে যার মতন চললে মানে, যে যার পথে চললে মানে, কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। তার মানে আপনাকে যত শিরিক আমরা নিমজ্জিত আছি, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কসম খাবেন আল্লাহর নামে, কোনোদিন তাবিজ বাঁধবে না, এগুলো থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। খবরদার যুক্তি দিয়ে ইসলাম চালাবেন না, ইসলাম কোনো যুক্তির উপর নির্ভরশীল নয়, কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে মানতে হবে। তার যতগুলো আপনাকে একটা একটা করে বললাম, অনেক শিরিক আরো আছে, এগুলো শিরিক খুব ভয়াবহ জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করবে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর রায় দিয়েছেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সব পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের পিতামাতা বার্ধক্যে চলে গেছেন, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তোমাদের বাপ কিংবা মা একজন কিংবা দুইজন তারা যদি বৃদ্ধ বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমরা কি করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ, তাহলে খবরদার উফ শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা ধমকে চেঁচিয়ে কোনো কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, এবং তোমরা শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে। আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি ভাই। 2 নম্বর কি বলেন আল্লাহ? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, করি খুব কম। সোশ্যাল মিডিয়াতে খালি তোর পার লেগে আছে পিতামাতার পিতামাতার পিতামাতা। কাল পরশু দিনকে হাইকোর্টের ছেলের উপরে মামলা দিচ্ছে কি, যে আমার ছেলে আমাকে খেতে দেয় না। পরশু দিন তাজ্জব হয়ে গেছি যে এইরকম কেস চলছে, মানে হাইকোর্টে গিয়ে যে আমার ছেলে খেতে দেয় না, তো আমার ছেলে যেন খেতে দেয় এই জন্য জজ ব্যারিস্টার তাদের কাছে সাহায্য সমর্পণ হচ্ছেন যে আমার বেটা যেন খেতে দেয়। কোন হালাতে গেছে, তো ওটা তো হাইকোর্টে গেল বলে হয়তো আমি দেখলাম, কিন্তু আমাদের সমাজে তো এরকম আছে যে বাপ বৃদ্ধ হয়ে গেছে এরপর আমরা খেতে দিই না, এরকম আছে না নাই? খুব অহরহ আছে। যেই বাপ আপনাকে এত লালন পালন কষ্ট করলো, তাকে আপনি কি করছেন? বৃদ্ধ বয়সে কাটছেন। অথচ সেই বাপ আপনাকে ছোট করে বড় করেছে। এখন হলো হ্যাঁ, অনেক আবার যুক্তি দেয়, ওর কাল পার হয়েছে, আমার কাল পার হয়েছে, ও তো কার কোলে মানুষ হয়েছে, এরকম বাহানা করি। কিন্তু না, খবরদার বাহানা দেওয়া চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাঁড়া। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলছেন তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ইহসান করবে। ওয়া মুহানান আলা ওয়াহানিন, তোমার মা দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি যখন পেটে ছিলে, পেটের অবস্থায় তোমার মা না বসে সুখ, না দাঁড়িয়ে সুখ, না শুয়ে সুখ, সদা সর্বদাই তার কোনো সুখ ছিল না। তুমি বুঝতে পারবে কখন যুবক, তোমাকে শোনো, তোমাকে বলে দিছি, তোমার মায়ের যন্ত্রণাটা তুমি যখন পেটের মধ্যে ছিলেন, 7 মাস 9 মাস পর্যন্ত তোমার মায়ের পেটে ছিলে, তুমি ভালো করে শোনো, তুমি বুঝতে পারো না। যেদিন তুমি বিয়ে করবে, তো বিয়ে করার সময় যখন তোমার স্ত্রী প্রেগনেন্ট হবে, সেদিন তুমি তোমার স্ত্রী পেটের দিকে তাকাবে যে আমার স্ত্রী কতটা কষ্ট হচ্ছে। আপনাকে বলবে ও স্বামী আমার, আমাকে ভালো লাগে না, বসতে ভালো লাগে না।